मदारी हाट में हुआ भयावह सड़क हादसा, बाल बाल बची कई जानें। नमस्कार दर्शकों, अलीपुरद्वार जिले के मदारी हाट जल्दापाड़ा नेशनल पार्क के मुख्य द्वार के सामने गुरुवार 16 अक्टूबर को दोपहर एक भयावह सड़क हादसा हुआ। जानकारी के अनुसार यह घटना 48 नंबर एशियन हाईवे पर दोपहर लगभग 2 बजे के आसपास घटी, जब एक बांस से लदा तेज रफ्तार ट्रक मदारी हाट की दिशा से बीरपाड़ा की ओर जा रहा था। उसी समय गेट के सामने ट्रैफिक सिग्नल पड़ने पर ट्रक चालक ने अचानक ब्रेक लगाया और आगे खड़ी एक 4 पहिया गाड़ी में जोरदार टक्कर मार दी। टक्कर इतनी भयंकर थी कि 4 पहिया गाड़ी आगे खड़े एक अन्य ट्रक के नीचे जा घुसी और बुरी तरह क्षतिग्रस्त हो गई। इसके बाद सामने वाला ट्रक भी नियंत्रण खो बैठा और उसके आगे खड़ी एक भूटान नंबर वाली गाड़ी से जा टकराया। जोरदार धमाके की आवाज से आसपास का पूरा इलाका दहल उठा और मौके पर अफरा तफरी मच गई। स्थानीय लोग और राहगीर तत्काल मौके पर पहुंचे और घायलों को बाहर निकालकर मदारी हाट ग्रामीण अस्पताल भेजा गया। सौभाग्यवश 4 पहिया वाहन में सवार चालक और यात्री बाल बाल बच गए। हालांकि वे गंभीर रूप से घायल हुए थे। घटना की सूचना मिलते ही मदारी हाट थाने की पुलिस तत्काल घटनास्थल पर पहुंच गई। पुलिस ने दुर्घटनाग्रस्त वाहनों को सड़क से हटवाकर थाने ले गई और पूरे मामले की जांच शुरू की। हादसे के कारण कुछ समय तक एशियन हाईवे पर यातायात पूरी तरह बाधित रहा। स्थानीय सूत्रों के अनुसार जल्दापाड़ा नेशनल पार्क गेट के पास यह इलाका लंबे समय से दुर्घटना प्रवण बना हुआ है। स्थानीय निवासियों ने बताया कि यहाँ ट्रैफिक सिग्नल तो है, लेकिन रात के समय पर्याप्त रोशनी न होने से दृश्यता बहुत कम रहती है, जिससे अक्सर ऐसे हादसे होते रहते हैं। लोगों ने यह भी आरोप लगाया कि टोल प्लाजा से नियमित रूप से टोल वसूली होने के बावजूद सड़क की मरम्मत या प्रकाश व्यवस्था जैसी आवश्यक पहल प्रशासन द्वारा नहीं की गई है। स्थानीय निवासियों ने प्रशासन से जल्द सड़क पर उचित रोशनी, गति नियंत्रण व्यवस्था और मरम्मत कार्य की मांग की है, ताकि भविष्य में इस तरह की दर्दनाक घटनाएं दोबारा न हों। एक्सीडेंट হয়েছে তো বড় গাড়ি মারিয়ে তো ভাই গেছে। ওটা কি গাড়ি ছিল? ট্রাকে ছিল। দেখা যাচ্ছে দুটো গাড়ি আছে, সামনেও একটা ছোট গাড়ি। ওইটা গাড়ি সডনলি ব্রেক মারছে তো পিছনে দিয়ে দিয়েছে। আর ওই সামনের গাড়িটা? সামনে গাড়িটা দাসের ড্রাইভারও আছে, কিন্তু পিছনে গাড়িতে লোক নাই না, ওটা ড্রাইভারটা ভাই গেছে। বড় গাড়ি কোন জায়গায় হয়েছে এটা? মধ্য ওটা ওই ফালাকাটা চৌপতি। আপনার নাম দাদা? রঞ্জন দর। বেলা এই মাদারিহাট ট্রাফিক পয়েন্টে প্রচুর বড় বড় দুর্ঘটনা ঘটেছিল। তো আগামী দিন যদি আমরা 1 সপ্তাহের সময় দিচ্ছি, যদি আগামী দিন এই মাদারিহাট টোল যদি এই বাতিস্তম্ভগুলো জ্বালানোর ব্যবস্থা না করে, তাহলে আমরা বড়সড় আন্দোলনের পথে হাঁটব। এবং এই টোল থেকে কিন্তু মানুষের থেকে এখানে কিন্তু যে টোল থেকে 20 কিলোমিটারের মধ্যে যে গাড়িগুলো রয়েছে তাদের থেকে কোনো রকমভাবে পয়সা নেওয়া যায় না। আমরা দেখতে পাই বিগত টোলগুলোতে, বাইরের টোলগুলোতে তাই হয়, কিন্তু মাদারিহাট টোল কিন্তু সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে না। তারা প্রত্যেকটি গাড়ির থেকে তারা যথেষ্টভাবে টাকা আদায় করে। কি দেখা যায় যে আর্মি গাড়ি আটকে নিয়ে সেখানে কিন্তু ওদের কাছে বৈধ কাগজপত্র। দেখুন, আমরা তো দেখতে পাই বিভিন্ন সময় আপনাদেরই রিপোর্ট করা হয়েছে, আপনাদের খবর করাতে আমরা দেখতে পাই যে এই টোলে নানান রকমভাবে দুর্নীতিগ্রস্তভাবে এই টোল যুক্ত। এই টোলের জন্যই আজকে মাদারিহাটে আজকে দিনের বেলা দুর্ঘটনা ঘটেছে। ভগবানের কৃপায় যারা গাড়িতে ছিল বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকটি রাত্রে আমরা দেখতে পাই কিছুদিন আগেও হলং সেতুর কাছে, তারপর ওই পেট্রোল পাম্পের সামনে NRL টোল লাগোয়া টোলের কর্মীও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মাদারিহাটে আমরা এই ঘটনাও দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে এই রোডে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এই টোল মাদারিহাট ট্রাফিক পয়েন্ট একটা ভাইটাল ট্রাফিক পয়েন্ট। এখানে যে বাঁক রয়েছে তাদের 2টো বাতিস্তম্ভ রয়েছে, কিন্তু বাতিস্তম্ভগুলো বিগত দিন থেকে আজ পর্যন্ত জ্বলেনি। আমরা টোলকে বারংবার জানিয়েছি, তারা বিল দিতে রাজি না, নাকি এরকম একটা আলোচনা আমাদের শোনা যায়। আপনি যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, আগামী দিন যদি এই বাতিস্তম্ভগুলো যদি মাদারিহাট টোল যদি না জ্বালায়, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। কারণ প্রত্যেকটি গাড়িওয়ালাই কিন্তু এই টোলকে কিন্তু পয়সা দিচ্ছে, তারা ট্যাক্স তুলছে মার্কেট থেকে, কিন্তু জনগণের সেবাটা তারা দিচ্ছে না। তো আগামী দিন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। আপনার নাম? শুভময় সাহা, মাদারিহাটের বাসিন্দা। ধন্যবাদ। হলো অ্যাক্সিডেন্টটা? আমরা ভাত খেলাম ওই জলদাপাড়া গেটের উল্টার দিকে। ভাত খেয়ে যখন রওনা দিলাম, আইসে ট্রাফিক লাল সিগন্যাল দাঁড়ায় আছে।
ঝড়ের মতন ট্রাকটা এসে দাম করে মারলো পিছনে আমার। আচ্ছা। আমি তো বললাম দাদা শেষ, আমার আর বাড়ি যাওয়া হলো না। তো যখনই দেখছি পিছনে লুকিং গ্লাসে কেউ ভূতের মতন আসতেছে ঝড়, আমি পাটা তুলে ফেলছি। ওই জন্য দেখেন আমার পা আটকায় নাই, হ্যালো। আর সামনের সিটটা আগানো ছিল। মারার পরে দাঁড়ায় যা গাড়ি, দাঁড়ায় নাই ও, মারার পরে আবার ঠেলতেছে। আমি ওদিকে মুখ বের করে চিল্লায় গালি দিচ্ছি, শালা মরে যাবো তো, মারে ফেলবি নাকি। গাড়িটা পালিয়ে গেছে। তারপর গাড়িটা ব্যাক করে দাম করে বের করে ওই ওনার গাড়িকে আবার মারছে। আচ্ছা, ওনার গাড়িকে মেরেও শেষ করে, মানে আপনার গাড়িকে পেছন থেকে মারলো, আপনার গাড়ি আবার সামনে দাঁড়ানো একটা ট্রাকের নিচে ঢুকে গেল। হ্যাঁ, আবার ওই ট্রাকটা আবার একটা ছোট গাড়িকে মারলো, ও আবার ট্রাকটা ব্যাক করে আবার ভাগলো। আচ্ছা, ভাইকে কি আবার আরেকটা গাড়িকে মারলো। কি লোড ছিল গাড়িতে যেটা মারছে? বুঝতে পারি না, আমরা তো আটকায় আছি এরকম গাড়ির ভিতরে। এটা কোথায়? মাদারিহাট একদম ট্রাফিকে। কোথা থেকে আসছিলেন আপনারা? আমি শিলিগুড়ি থেকে গেছিলাম হলো জয়গাঁও। জয়গাঁও থেকে এখন ভাত খেয়ে বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ। বাড়ি আপনার? দাদা কি হয় না হয় এইটা বললেন যে আমার মা কোনো ভালো কাজ করছিল, বাবা মা, হ্যাঁ, বা সবার আশীর্বাদ আছে, আমি বাইচে গেছি। আমার কোনো কিচ্ছু দরকার নাই, টাকা পয়সা, আমার এই যে জানটা বেঁচে আছে না, আমি ডাল ভাত চালাই করে খেতে পারবো।